যুগে যুগে সরকারের ঘরে থেকেই ইসলামের কাজ করেছে নবীরা, সুবহানাল্লাহ বলি। নমরুদের পাশে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দিনের কাজ করেছে, ঠিক কিনা? ফিরআউনের ঘরে মূসা থেকে তার কর্মসূচি বাস্তবায়ন করেছে। একই কায়দা কৌশলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, একই কায়দা কৌশলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার শিবির ভাইরা, তারা তাদের ছত্রছায়া থেকে দলকে সুসংগঠিত করে এমন ভাবে আক্রমণ করলো, ফেরাউনের গোষ্ঠীরা একেবারে পরাজয় বরণ করে মামুর দেশে যাইতে বাধ্য হলো। কথা বলে ঠিক কিনা? আমার বাংলাদেশের ছাত্রশ্রী ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা মূসার কর্মসূচি বাস্তবায়ন করে মূসার মতো সুন্দর করে কায়দা কৌশল তোমরা সেইভাবে কাজ করেছো। এই জন্য তোমাদের প্রতি স্যালুট, তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনে তোমাদের জন্যই বাংলাদেশ অপেক্ষা করছে। আসুন সকল ছাত্রদেরকে, সকল অভিভাবকদেরকে অনুরোধ জানাচ্ছি, আদর্শ একজন ছাত্র যদি কেউ পেতে চায়, আদর্শ বাবাকে হতে চান, তাহলে পারে সন্তানদেরকে আপনি মেহেরবানি করে শিবিরে কাতারবন্দি করুন, শিবিরের দলে যোগদান করেন। একজন শিবির এক একটা আলেমের ভূমিকা পালন করবে, এক একটা শিবির একটা আদর্শবান ছাত্র তৈরি হবে। একজন শিবির কোনোদিন তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। একটা শিবিরের ছাত্র কোনোদিন একজন মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবে না। আসুন উদাত্ত আহ্বান জানাই, এসো ভাই দলে দলে শিবিরের ছায়াতলে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين
ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى أن أرضعه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعله من المرسلين فالتقطه ولو فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطعين سيد البشر سيد الكونين سيد المرسلين سيد الأنبياء محمد عربي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আলোচনা করব ফিরআউনের ঘরে মূসার লালন পালন। মূসা কিভাবে ফিরআউনের বাড়িতে বড় হলেন, মূসার নেতৃত্বে ফিরআউন কিভাবে পরাজয় বরণ করলেন। নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকওমি ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কসসের ৩ নম্বর আয়াতে জানাই দিলেন, মানুষ কথাগুলো বলে সাজিয়ে গুজিয়ে, মানুষ কিচ্ছা গায় মিথ্যা, মিথ্যার সাথে সংমিশ্রণ রয়েছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কাহিনী জাতির সামনে উপস্থাপন করছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাবিব, আমি আপনার নিকট এমন একটি কিচ্ছা বা কাহিনী, এমন একটি ইতিহাস আপনার সামনে উপস্থাপন করছি। এটা বিল হক, এটা সঠিক, এটা সত্য। এই কাহিনীটা হচ্ছে মূসা এবং ফিরআউনের। লিকওমি ইউমিনুন, তোমাদের মধ্যে যারা বিশ্বাসী তাদের উদ্দেশ্যে এই কাহিনীটি আমি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করছি, বর্ণনা করছি। সে কথাটা কি? ইন্না فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। নিশ্চয় ফিরআউনকে ক্ষমতা দান করেছিলাম। ক্ষমতায় আসার পরে, ক্ষমতা পাওয়ার পরে জাতির লোকজন চেয়েছিল সকল দলমত একত্রিত করে একটি শান্তির সমাজ, শান্তিপূর্ণ একটি রাষ্ট্র কায়েম করবে। শান্তিপূর্ণ রাষ্ট্র কায়েমের লক্ষ্যে ফিরআউনকে রাষ্ট্র সরকার বানাইছিল জাতির লোকজন, দেশের লোকজন বড় আশা নিয়ে তাকে রাষ্ট্র সরকার বানাইছে। কিন্তু ফিরআউন ক্ষমতায় যাওয়ার পরে প্রথম যে কাজ করেছে সেটা হচ্ছে ওয়াজাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু। ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্রের মধ্যে অসংখ্য দলের নিবন্ধন দিয়েছিল, অসংখ্য দল তৈরি করেছিল, অসংখ্য দলের নিবন্ধন তারা দিয়েছিল। ক্ষমতায় বসার পরে
অসংখ্য দলের মধ্য থেকে শুধুমাত্র আস্তাদঈফু তাইফাতাম মিনহুম, একটি দলকে নির্যাতন করত, নিষ্পেষিত করত, অপমানিত করত, একটা দলের লোকজনকে ধরে ধরে হত্যা করত। একটা দলের লোকজনকে নির্যাতন, রিমান্ড, হত্যা, এমন কোনো নির্যাতন নাই ফেরাউন করে নাই। দেশের জনগণ চাইল ক্ষমতায় আসার পরে শান্তি স্থাপন করবে, ক্ষমতায় আসার পরে শান্তি তো স্থাপন করলো না, বরং অসংখ্য দল তৈরি করলো, একটা দলকে নির্যাতন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্যাতনের ধরন কেমন? ইউযাব্বিহু আবনাআহুম, পুরুষদেরকে ধরে ধরে হত্যা করলো। 36,000 পুরুষদেরকে হত্যা করেছে। কত হাজার? 36,000 যুবকদেরকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে। ওয়াস্তাহি নিসাআহুম, আর নারীদেরকে ক্ষমতায়ন করেছে। চাকরি পাবে কে নারী, মিম্বার হবে কে নারী, চেয়ারম্যান হবে কে নারী, ক্ষমতার চেয়ারে বসবে কে নারী, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নারীকে বসাইল। এই যে আচরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন মনে কষ্ট পাইলেন এবং তার প্রতি একটা সার্টিফিকেট, একটা লকব দান করলেন। কেন লকব দিলেন? দেশের জনগণ যুবকদেরকে মেরে শেষ, তার মনে ভয় হয় এই যুবকরা যদি জীবিত থাকে, যুবকরা যদি বড় হয়, এই যুবকরা যদি একবার খেপে যায়, আমার রাষ্ট্র সরকারের চেয়ার তারা কেড়ে নিবে, আমাকে চেয়ার থেকে নামায় দিবে, আমাকে ক্ষমতায় রাখবে না। এই জন্য ফেরাউন ভয়ে আতঙ্কিত হয়ে পুরুষদেরকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আশ-শাসিন থেকে ঘোষণা করলেন, হাবিব, ফেরাউন নাই, ফেরাউনের উত্তরসূরিরা যদি এই ধরনের আচরণ করে, ফেরাউনের যে কর্মসূচি ছিল, ফেরাউনের যে কাজ ছিল, ফেরাউনের উদ্দেশ্য যেটা ছিল, এই উদ্দেশ্যের সাথে কারোর উদ্দেশ্য মিলে যায়, যদিও তারা হজ করে, যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা কোরআন পড়ে, তাদের সার্টিফিকেট কি, তাদের চরিত্র কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় ফেরাউন সে হচ্ছে সন্ত্রাসী, সে হচ্ছে স্বৈরাচার। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ধরনের আচরণ যারাই করবে, যে বা যারা এই আচরণের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহর বক্তব্য অনুযায়ী সেই ব্যক্তি বড় সন্ত্রাসী, সেই ব্যক্তি স্বৈরাচার। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে চমৎকার করে জানিয়ে দিলেন, নির্যাতন যত বাড়বে, অত্যাচার জুলুম যত বাড়বে, রাষ্ট্রের মানুষদেরকে নিয়ে যত নির্যাতন করবে, যত তাদেরকে ছোট করার চেষ্টা করবে, তাদেরকে অপমানিত করার চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ওই মাজলুমদের পক্ষে আমি ঘোষণা করতেছি। কারণ মাজলুমদের কেউ না থাকলেও থাকেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। মুসা যে ভয় করেছিল আমার ক্ষমতা কেড়ে নিবে, আমার চেয়ার কেড়ে নিবে, সরকারে পরিবর্তন করে দিবে, আমি আল্লাহ নুরিদু, আমি ইচ্ছা করলাম যেটা ভয় করেছিল কি, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, রাষ্ট্রের মধ্যে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদেরকে হত্যা করা হয়েছিল, যাদেরকে নির্যাতন করা হয়েছিল, ফিল আরদ, ওই রাষ্ট্রের মধ্যে যাদেরকে নির্যাতন করা হয়েছিল,
আমি আল্লাহ ইচ্ছা করেছি, আমি ইচ্ছা করলাম ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ফেরাউনকে বিতাড়িত করে ওই জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওয়ারিস বানায়া দিব। সুবহানাল্লাহ। ইচ্ছা করেছেন কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে যে ফেরাউনকে ক্ষমতাকে নামাইয়া যার উপরে নির্যাতন করেছিল তাকে আমি ক্ষমতায় বসাবো, এটা থেকে কেউ কি বাধা দিয়া, হরতাল কইরা, মিছিল কইরা কেউ কি রোধ করতে পারবে? পেরেছে? পারে নাই। আমার ভাইরা, এখন আসুন এই আয়াত দুইটি তেলাওয়াত করেছি, কেনই বা ফেরাউন খেপে গেল? ফেরাউন পুরুষদেরকে হত্যা করতে চাইল। ফেরাউন স্বপ্ন দেখছে যে একটা নক্ষত্র তারা, উজ্জ্বল নক্ষত্র তারা তার মানে মসনদ ভেঙ্গে খান খান করে দিচ্ছে। ঘুম ভেঙে গেল। স্বপ্নের তাবির যারা তাদের রাষ্ট্রীয় খরচে যারা স্বপ্নের তাবির বলে দিত তাদেরকে ডাকা হলো, জ্যোতিষীদেরকে ডাকা হলো। গত রাত্রিতে এই স্বপ্ন দেখছি আমি, একটু বলে দাও। বলতেছে আর কিছুই নয়, একজন যুবক, একজন শিশু সন্তান, পুত্র সন্তান দুনিয়াতে আসবে, এসে আপনার ক্ষমতার মসনদ কেড়ে নিবে। ক্ষমতা আমার হাতে, পাওয়ার আমার হাতে, সকল বাহিনী আমার হাতে হাতে। তখন থেকে রেড অ্যালার্ট জারি করে দিল যে আজ থেকে নারী পুরুষ, স্বামী স্ত্রী, মা বাবা মিলন করা বন্ধ। কি করা বন্ধ? তার মানে জন্ম নিবন্ধন বাতিল মুসা আলাইহিস সালামের জন্মের আগেই কিন্তু কর্মসূচি। কথাটা ঠিক কিনা? নিবন্ধন বাতিল, তার মানে দুনিয়াতে আসবে, জন্ম নিবন্ধন দুনিয়াতে নিবে, এইটা কিন্তু আগে বাতিল ঘোষণা করেছে ফেরাউন। কে করেছে? ফেরাউন। কিন্তু ফেরাউন ফাঁকা মাঠে গোল দেয় প্রতি বছর। এখন আল্লাহ ইচ্ছা করেছেন যে ফেরাউনের অত্যাচার এত বেড়েছে, এত জুলুম বেড়েছে, এই জুলুমের শেষ করতে হবে, এই জুলুমবাজকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। অতএব জুলুমকে দুনিয়া থেকে বিদায় করতে যদি চাই, তাহলে আল্লাহর পয়গম্বরের বিকল্প আর একটাও কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে, এমন কায়দা কৌশলে মুসা আলাইহিস সালামের জন্ম দিলেন যা আল্লাহর পক্ষেই সম্ভব। আলহামদুলিল্লাহ। এখন সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানটা কাঁদবে না? কাঁদবে তো। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান যে কাঁদবে এর ব্যবস্থা করেছেন। মুসা দুনিয়াতে আসবে, আসার পরে সে যে কোথায় বড় হবে সিলেক্টেড করে রাখছেন কে? জোরে বলেন, আল্লাহ। মুসার মা চিন্তা করতেছে যে এই মুহূর্তে যদি আমার বাচ্চার আওয়াজটা ফেরাউনের বাহিনীর কানে পৌঁছে যায়, তাহলে তো কল্লা শেষ করে দিবে, হত্যা করে দিবে, মেরে ফেলবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানাই দিলেন, মুসার মা টেনশন করো না। ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি। আলহামদুলিল্লাহ। মুসার মাকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন শিশুটিকে স্তন দান করাও, স্তন পান করাও, দান করাও। যদি ফাইদা কিপ্তি, তুমি আশঙ্কা মনে করো যে তোমার সন্তানকে হত্যা করে ফেলবে, এরকম তো সন্দেহ করো, মেরে ফেলবে, এরকম তো সন্দেহ মনে করো, তাহলে পারে ফালকিহি ফিল ইয়াম্মি, সন্তানটাকে একটা সিন্ধুকের মধ্যে ভরে সমুদ্রে ভাসায় দাও। আল্লাহু আকবার। কোন মা কি চায় নবজাতক একটি সন্তানকে পানির মধ্যে ভাসায় দিবে? কেউ কি চাবে? চাচ্ছে না। মুসার মা টেনশন করতেছে বাচ্চাকে।
সমুদ্রের মধ্যে ভাসায় দিব, নদীতে ভাসায় দিব। সন্তানটা কে খাবে, কোথায় যাবে, কি কোথায় অবস্থান করবে? আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে নোটিশ করলেন, সমুদ্রের প্রাণী আমার পয়গম্বর সমুদ্রের মধ্যে ভেসে যখন তার মা ভাসায় দিবে, আস্তে করে তাকে সহযোগিতা করে ফেরাউনের বাড়ির সামনে এসে লাগায়া দাও। আল্লাহু আকবার। ফেরাউনের বাড়ির সামনে এসে যখন এই ভাসমান সিন্দুকটা যখন এসে গেছে, এখন ফেরাউনের বাহিনীরা চতুর্দিকে চারিদিকে কিন্তু অ্যালার্ট হয়ে আছে। কারণ ফেরাউনের বাহিনী এত চৌকুশ ছিল, এত পারদর্শী ছিল, যদি ইচ্ছা করত একটা প্রাণীকে ফেরাউনের রাজ সিংহাসনের মধ্যে প্রবেশ করতে দেব না, সেটা সম্ভব ছিল। আজকে লক্ষ্য করুন, গণভবনের বাইরে যারা বাহিনী রয়েছে তাদের থাকে অস্ত্র নিয়ে দাঁড়ায়া, কিন্তু গণভবনের ভিতরে যারা থাকে তারা অলরেডি অস্ত্রতে লোড করে দাঁড়ায়া থাকে, যে কোনো মুহূর্তে অ্যাকশন, যে কোনো মুহূর্তে আক্রমণ যেন করতে পারে। বাহিনীরা এসে খবর দিল, আমাদের রাষ্ট্র সরকার সমুদ্রের মাঝে এমন একটা সিন্ধুক ভেসে এসেছে, মনে হয় বহিরাষ্ট্র থেকে সিন্ধুকের মধ্যে খুব পাওয়ারফুল আছে বন্দুক। কি আছে? পাওয়ারফুল বন্দুক। তুলে নিয়ে আসো। নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে সিন্ধুকটা বড় ভারী। ফেরাউন বলতেছে, বাহিনীরে তাড়াতাড়ি খুলো, দেখো কি মানের অস্ত্র। তোমরা বলতেছো আছে বন্দুক। সত্যি বন্দুক আছে না? নাই। সত্যি পাওয়ারফুল বন্দুক আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দিয়েছেন। কার কাছে? ফেরাউনের কাছে। কার কাছে পাঠাইছে? ফেরাউনের কাছে। সুন্দর করে সিন্ধুক খোলা হলো। বাহিনীরা বলতেছে, ও আমাদের রব, আমাদের রাষ্ট্র সরকার, বন্দুক নাই, ফুটফুটে চাঁদের মতো একটা সুন্দর বাচ্চা এই সিন্ধুকের মধ্যে আছে। আল্লাহু আকবার। বাচ্চাটাকে নিয়েছে। বাচ্চাটাকে নেওয়ার সঙ্গে সঙ্গে মা আসিয়া বাচ্চা হয় না, অর্থাৎ ফেরাউনের তরফ থেকে কোনো বাচ্চা হয় নাই। মা আসিয়া চিন্তা করলো, আরে এটা আল্লাহর পক্ষ থেকেই পাঠাইছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। চাঁদের মতো ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা আল্লাহর পয়গম্বর। এখন সুন্দর বাচ্চা কে না কোলে নেয়? সুন্দর বাচ্চা দেখলে তো কেউ না কেউ একটু হলেও মুখচুমো দেওয়ার চেষ্টা করে, একটু আদর করার চেষ্টা করে, ঠিক কি না? এখন তো আল্লাহর পয়গম্বর, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাকে তৈরি করেছেন। কতই না সুন্দর! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর চেহারা দেখে মনের অজান্তেই ফেরাউন বলতেছে, এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো বাচ্চা, আহা, এই বাচ্চাটা যদি আমার হতো, আলহামদুলিল্লাহ, এরকম সুন্দর বাচ্চা যদি আমার হতো, তাহলে মনটা, কলিজাটা ভরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে ফয়সালা কত সুন্দর করে খেলা শুরু করে দিয়েছেন। বাচ্চাকে দেখে একটু পরে ফেরাউন হোশ ফিরে আসলো। বাচ্চাটা দেখো তো পুরুষ না মহিলা? বাচ্চাটা পুরুষ না মহিলা দেখো। লক্ষ্য করে বাহিনীরা বলতেছে, জাহাপনা এটা পুরুষ সন্তান। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে, আমি যারে খুঁজি তারে পেয়ে গেছি। এ আমার মনে বড় ভয় হয়, এটাই বুঝি আমার শত্রু, এটাই বুঝি আমার শত্রু, এটা বুঝি আমার শত্রু। তাড়াতাড়ি অস্ত্র নিয়ে আসো, কল্লা দ্বিখণ্ডিত করতে হবে। মা আসিয়া বলতেছে, তোমার প্রধানমন্ত্রী বানাইছে কেটা? এই তোমার প্রধানমন্ত্রী বানাইছে কে? এই ছোট্ট একটা বাচ্চাকে দেখে তার কল্লা নেওয়ার জন্য রেডি হয়েছে। তাহলে ফেরাউনের জীবনীতে এটা পাওয়া যায়,
ক্ষমতায় টিকে থাকতে হলে নবজাতক শিশুকেও হত্যা করা লাগবে। প্রয়োজনে যেখানেই থাকুক সেখানেই হত্যাযজ্ঞ চালাইতে হবে। মরে যাক, শেষ হয়ে যাক, তবু আমার ক্ষমতা যত শেষ না হয়, আমার ক্ষমতার চেয়ার যাতে ঠিক থাকে। কথা বলেন কেন? ঠিক কিনা? মা সিয়া বলতেছে, স্বামী গো, একেতে কোনো বাচ্চা নাই, সন্তান নাই, আপনি সন্তানটারে যদি হত্যা করেন আমি কিন্তু আপনার কাছে আর থাকবো না, আপনার সংসার আমি আর করবো না, আমি চলে যাব বাপের বাড়ি। ফেরাউন চিন্তা করলো আমি রাষ্ট্র সরকার, এই সময় যদি আমার স্ত্রী চলে যায় কলঙ্কের বোঝা মাথায় পড়বে, অতএব স্ত্রীর বাড়িতে থাকো, ওই সন্তানটা তোমার কোলে আমি দিতেছি, সন্তানের হত্যা করব না। এমন সময় আসিয়া বললেন, প্রাণের স্বামী, সন্তান তো অজর নয় কাঁদতেছে, কান্না যদি বন্ধ করতে চাও খাবারের ব্যবস্থা করো। অ্যালার্ট হয়ে গেল, তাড়াতাড়ি যাও বাহিরা, নিয়ে আসো আপেল আঙ্গুর বেদেনা, তাড়াতাড়ি নিয়ে আসো। সব নিয়ে এসে গেছে, প্রধানমন্ত্রী চেয়েছে, এটা চারটিখানি কথা, যায় যেখান থেকে প্রধানমন্ত্রী খুশি করার জন্য প্রধানমন্ত্রী অর্ডার করেছে, মানে ফলের শেষ নাই। মা সিয়া বলতেছেন, স্বামী গো, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু ব্রেন আপনার ঠিক নাই, শুধু ব্রেন এক জায়গায়। কোথায়? কোথায়? শুধু এক জায়গায়, সেটা কি? ক্ষমতার চেয়ার। কথা বলেন না। এই জন্য একটা মাঝে মধ্যে এক্সাম্পল দিয়ে দিই। সুলাইমান আলাইহিস সালামের সময় একটা ঘটনা ঘটছিল। জীবনে প্রথম দুনিয়াতে আইনে আবিষ্কার হয়েছে সুলাইমান আলাইহিস সালামের সময়। কোন সময়? সুলাইমান আলাইহিস সালামের সময়। এখন আয়না যখন আবিষ্কার হয়ে গেছে, বাপ মরে গেছে 53 বছর। কত বছর? 53 বছর। এখন বাজারে আয়না সামনে দাঁড়াইছে যুবক, দাঁড়ানোর পরে আয়নার সামনে যখন দাঁড়িয়ে গেছে তখন ওই চিন্তা করছে, আরে আমার বাবা তো 53 বছর আগে মারা গেছে, আমার বাবার চেহারা এরকম ছিল, আরে এত সুন্দর, ঠিক তো আমার বাবা চলে এসেছে। তখন এখন আয়নার সামনে দাঁড়ায় বলছে, আব্বা 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 আব্বা, শুধু আব্বা 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 আব্বা, আয়নার সামনে দাঁড়ায়। এখন আয়না যিনি বিক্রি করছে উনি চিন্তা করলেন, ব্যাপারটা কি, এর সাথে আব্বা আব্বা করে কেন, ব্যাপারটা কি, শুধু আব্বা, কোনো কিছু হলে গেলে আব্বা 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 করে। এখন আয়না যিনি বিক্রি করছেন, কাঁচ যিনি বিক্রি করছেন, ওনাকে বলছে, ভাই এই কাঁচের দাম কত? বলছে অনেক দাম। বলছে লাগে দিব, দরকার হলে অর্ধেক সংসার দিয়ে দিব, দরকার হলে অর্ধেক সংসারে সব দিয়ে দিব, তবু আব্বারে আমরা চাই, আব্বারে আমরা চাই, আব্বা আব্বা আব্বা, শুধু আব্বা আব্বা বলতেছে। এখন আয়না কিনে নিয়েছে অনেক টাকার বিনিময়ে, প্রয়োজনে সংসারের অর্ধেক দিয়ে দিব, প্রয়োজনে সংসারের অর্ধেক তুমি যদি চাও তোমাকে দিতে রাজি আছে, কোনো সমস্যা নাই। আয়না যিনি বিক্রি করছে উনি চিন্তা করলেন, এখনই সুযোগ, ঠিক আছে, সংসারের অর্ধেক নিয়ে নিয়ে আয়না দিয়ে দিয়েছে। এখন আয়না পাওয়ার পরে এই যুবক তখন সকালে 40 বার চুমা খায়, আব্বা, সন্ধ্যার সময় 40 বার চুমা খায়, আব্বা, খালি চুমা। কোথায়? শুধু চুমা, এক জায়গায়, সেটা হচ্ছে কোথায়? আয়নাতে। এখন স্ত্রী চিন্তা করলে, ব্যাপার কি, আজ কয়দিন থেকে স্বামী আমার সাথে ভালো ব্যবহার তো করতেছে না, ব্যাপারটা তো খুব খারাপ হয়ে গেল। এখন গোয়েন্দা মেয়ে মানুষ তো একটু খুব ব্রেন খেলাইছে, দেখি স্বামী কোথায়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ঘুমানোর আগে এই বাক্সার মধ্যে থেকে একটা কি যেন জিনিস বের করে নিয়ে এসে বারবার চুমা খাচ্ছে, বারবার চুমা খাচ্ছে। সন্দেহ হবে কি হবে না? কথা হবে কি হবে না? একদিকে স্ত্রী কাকে চুমা খায়, ব্যাপার কি, চুমা খাবে আমারে, আমারে চুমা না খায় খাইতেছে কারে, এটা তো আমার দেখা দরকার। স্বামী ঘুমায় গেছে, ঘুম যখন এসে গেছে তখন স্বামীর পকেট থেকে চাবি নিয়ে এসে বাক্স খুলে দেখে কি জিনিস চুমা খায়, কাপড় দিয়ে সুন্দর করে মোড়ায় রাখছে, খুলে দেখে, ও বুঝেছি, তার মানে ওই মহিলা তো বুঝে নাই, কোনোদিন আয়না দেখেনি, তার মানে
তার ছবিটা আয়নার সামনে ভেসেছে। উনি চিন্তা করে, ঠিক আমার মতোই আর একটা স্ত্রী নিয়ে এসেছে, আমার জীবন পুড়েছে, মাথা পুড়েছে, তার মানে আর একটা সতীন করেছে, আমাকে বাদ দিয়া এই তো সতীন পেয়ে গেছে। এই জন্যই কই আজ কয়েকদিন থেকে আমার সাথে ভালো ব্যবহার নাই, সুমা শুধু এক জায়গায়। বাড়িতে স্ত্রী যদি এরকম দেখে, মাথা ঠান্ডা না গরম? অধিক গরম হয়ে গেছে। এখন শাশুড়িকে বলছে, শাশুড়ি আমার ভাত আমি খাবো না, এখান থেকে চলে যাব। কেন? বলতেছে যে আপনার ছেলে আর একটা বিয়ে করেছে, আজ কয়দিন হলো খারাপ ব্যবহার করতেছে আমার সঙ্গে। তো তাই নাকি? কোথায়? চলো। বাক্স খুলে দেখে। এখন মাও তো জানে না এ আয়নার ব্যবহার, ঠিক কিনা? এখন আয়না যখন তার সামনে ধরেছে, বলছে বেটা রে, বিয়ে করলি ঠিক, কিন্তু বিয়েটা করলি একটা ভালো মেয়ে পাসনি, আমার মতো মেয়েকে তুই বিয়ে করলি, আমার মতো মেয়েকে তুই বিয়ে করলি, জাত গেল, সব গেল। ছেলে এসে বলছে, মা ব্যাপারটা কি? বলতেছে, তুই নাকি বিয়ে করেছিস, বিয়ে করলি, কিন্তু আমার মতো চেহারা মেয়েকে বিয়ে করলি কেন? বলছে, মা বুঝবা না, বাপ মরেছে 53 বছর পূর্বে, আব্বার চিন্তায় অস্থির, আব্বার জীবন বাস্তবায়ন করার জন্য, আব্বার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা চালাইছি। অতএব একটা তো আমাকে একটা জায়গা তো চুমা দেওয়ার জায়গা থাকা লাগবে। অতএব চুমা এক জায়গায় দিব, এক জায়গায় চুমা দিলে পারে গোটা দেশ খুশি হবে। সেটা হচ্ছে ক্ষমতার চেয়ার। কিসের চেয়ার? শুধু চেয়ার টিকে রাখার জন্য শুধু চুমা এক জায়গায়, সেটা হচ্ছে ওই জায়গায় ক্ষমতার আয়না। কথা বলে ঠিক কিনা? ফেরাউন বলতেছে, আপেল কমা খাবে না, কি করতে হবে? মাসিয়া বলতেছে, বাচ্চাকে যদি বড় করতে চাও গো প্রাণের স্বামী, তাড়াতাড়ি একটা দুধ দেওয়ার মতো, স্তন পান করার মতো একজন মহিলা রেডি করো, নিয়ে আনো। হুলিয়া হয়ে গেল দেশের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানাই দিলেন, ওরে মুসার মা, আমি তো আগে বলেছিলাম তোর সন্তান তোরে কোলে ফিরাইয়া দিব, টেনশন করিস না। চতুর্দিকে হলিয়া হয়ে গেল। এমন সময় দাত্রীরা আসলো, টাকার বিনিময়ে সরকার বাহাদুর আহ্বান করেছে, প্রতিযোগিতা আসছে, কিন্তু আল্লাহর পয়গম্বর অন্য মহিলার স্তনে মুখ দিচ্ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ফয়সালা করতেছে, পয়গম্বর রে, ও পয়গম্বর, টেনশন করো না, তোমার হালাল স্তন পান, অর্থাৎ তোমার দক্ষিণী মায়ের কোলে যখন পৌঁছে দিব, তখনই তুমি স্তনে খাওয়া শুরু করে দিবা। মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসলেন, কোলে যখন নিলেন, আমার মুসা আর দেরি করলেন না, মায়ের স্তন পান করতে শুরু করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মাকে সান্ত্বনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মুসার মা, টেনশন করো না, চাকরি করলে 1 বছর পর প্রমোশন হয়, কিন্তু তোমাকে এমন একটা চাকরি আমি দিব, প্রতি 3 মাস পর পরে তোমার প্রমোশনে এত পরিমাণ তোমাকে ধনাঢ্য বানাবো, আর সে আযমের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। 3 মাস পরে তুমি শুধু একটু বলবে যে আমি আর থাকবো না, তাহলে তোমার প্রমোশন বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খেলোয়াড় কে? জোরে বলতে হবে কে? আর একটু জোরে বলেন কে? ফেরাউন চেয়েছিল মুসারে হত্যা করে শেষ করে দিবে, পেরেছে? আজও পারবেও না ইনশাআল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য যুগে যুগে, ভালো করে কান লাগান, যুগে যুগে সরকারের ঘরে থেকেই ইসলামের কাজ করেছে নবীরা। সুবহানাল্লাহ বলি। নমরুদের পাশে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দিনের কাজ করেছে, ঠিক কিনা? ফিরাউনের ঘরে মূসা থেকে তার কর্মসূচি বাস্তবায়ন করেছে। একই কায়দা কৌশলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার শিবির ভাইরা, তারা তাদের ছত্রছায়া থেকে দলকে সুসংগঠিত করে এমন ভাবে আক্রমণ করলো, ফেরাউনের গোষ্ঠীরা
একেবারে পরাজয় বরণ করে মামুর দেশে যাইতে বাধ্য হলো। কথা বলে ঠিক কিনা? আমার বাংলাদেশের ছাত্রশ্রী ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা মৌসার কর্মসূচি বাস্তবায়ন করে মৌসার মতো সুন্দর করে কায়দা কৌশল তোমরা সেইভাবে কাজ করেছো। এই জন্য তোমাদের প্রতি স্যালুট, তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনে তোমাদের জন্যই বাংলাদেশ অপেক্ষা করছে। আসুন সকল ছাত্রদেরকে, সকল অভিভাবকদেরকে অনুরোধ জানাচ্ছি, আদর্শ একজন ছাত্র যদি কেউ পেতে চায়, আদর্শ বাবা কেউ হতে চান, তাহলে পারে সন্তানদেরকে আপনি মেহেরবানি করে শিবিরের কাতারবন্দি করুন, শিবিরের দলে যোগদান করেন। একজন শিবির এক একটা আলেমের ভূমিকা পালন করবে, এক একটা শিবির একটা আদর্শবান ছাত্র তৈরি হবে। একজন শিবির কোনোদিন তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। একটা শিবিরের ছাত্র কোনোদিন একজন মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবে না। আসুন উদাত্ত আহ্বান জানাই, এসো ভাই দলে দলে শিবিরের ছায়াতলে উদাত্ত আহ্বান জানিয়ে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। বাকি কথাগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।